একজন মহিলা শিশি নিয়ে একজন দানশীল ব্যক্তির কাছে মধুর জন্য এলো। তার কিছু মধুর প্রয়োজন ছিল, অল্প স্বল্প হয়তো কিছু ওষুধের জন্য বা কিছু, আর ওষুধের জন্য খুব বেশি মধুর প্রয়োজন হয় না, অল্পটুকুই। সে হিসেবে ছোট মোটামুটি ছোট্ট একটা শিশি নিয়ে এসেছে, এসে মধু চাইবে। উনি মধু দিলেন 1 গ্রাম। 1 গ্রাম যে মধু দিলেন, ওর যে শিশি ছিল সেই শিশি গেল কই? আর শিশিতে দিলেন না কেন? এই জন্য শিশি দিলেন না যে উনি যে যা দিতে চান ওইটা ওই শিশি ধারণ করবেন। সে তার পরিকল্পনা করেছে তার ধারণা অনুযায়ী, দাতা দিয়েছে তার শান অনুযায়ী। ও যেভাবে ভেবে এসেছে সেইভাবে যদি দাতা নিজেকে সংকুচিত করে তো দাতা আর পরিচয়ই থাকে। সেই জন্য ও যে পরিকল্পনা নিয়ে যে পাত্র নিয়ে এসেছে এই পাত্রের মধ্যে দেওয়া যাবে না, ওই পাত্রকে ফেলে দিতে হবে। দাতা তার নিজ পাত্রে দেবে। একজন দানশীল ব্যক্তি, বড় দাতা, জনপদ থেকে দূরে তার বাড়ি, ওখানে সে ঘোষণা করে যে যার কিছু প্রয়োজন এখানে এসে আমার কাছে চেয়ে নাও। আর তার পছন্দ এটা লোকজন তার কাছে যায় এবং চায়। কিন্তু তার উসুলের মধ্যে হলো যে কেউ কোনো পাত্র নিয়ে আসবে না, খালি হাতে আসতে হবে। জনপদ থেকে দূরে, ডাকা সত্ত্বেও লোকে তার খবর পায় না, আর যায় কমই। যে যায় তাকে খুব পছন্দ, কারণ সে খুব পছন্দ করে যেখানে আসিস সবাই। আজ তো ডাকাতি করার পরেও ওই শহরের মধ্যে ফকিরদের ভিড়, এই বাড়ি ওই বাড়ি যায়, 1 পয়সা দেয়ও না, তবু ওখানে যায় না, কারণ ভালো করে তার কাছে খবর ওইভাবে পৌঁছায়নি যেভাবে পৌঁছালে ও বিশ্বাস করছে। ওই বাড়িতে ওই বাড়িতে ভিক্ষা করছে, আর লোকে বলে যে এখান তুমি ভিক্ষা করছো, ওই তো খুব বেশি দূরেও নয়, ওখানে একজন দাওয়াত দিচ্ছে, ওই গেলে দেবে এবং সে খুব বেশি দিতে চায়। ও বলে কথা হলো, কত লোকের কাছে চাইলাম, কানা পয়সা দিল না, আর দিয়ে দেবে। বিশ্বাস করতে চান, হলেও যায় না। কিন্তু যে যায় তার খুব কত করে উসুল তার বলে দেওয়া হয়েছে যে খালি হাত আসবে, কোনো পাত্র নিয়ে আসবে না, যা চাও তাই চাইবে, কিন্তু ওটা নিয়ে যাওয়ার জন্য পাত্র আনবে না। মানুষের মিজাজ, সে ঘুরে চিন্তা করে মনে করে যে বিনা পাত্রে আমি আনবো কেমন করে। তো যতই তাকে বলুন না কেন, যতই খালি হাত আসো, সে তার এটা পাত্র টাত্র ভান্ড টান্ড কিছু নিয়ে দেয়। দাতা মহান, বেউসলি সহ্য করে, কিন্তু ওর পাত্রে দেয় না। যেহেতু সে তার পাত্র ধরে বসে আছে, তো প্রথম ওর হাত খালি করাতে হয়, কারণ যা দেওয়া হবে ওর হাত দিয়ে নেয়, আর ওর পাশে দেওয়া যাবে না। তো খাদিমরা এসে ওখানে যারা উপস্থিত হয়েছে চাইবার জন্য, তো খাদিমরা এসে প্রত্যেকের হাত থেকে তার পাত্র নিয়ে নেয় আর ওই দুধ ছড়ে ফেলবে। ওরা কান্নাকাটি করে, হায় হায় হায়, আমার আমও গেল, ছাড়াও গেল, জিনিস তো কিছু পেলাম না, আর আমার যে খালাখানা ছিল তাও গেল। কিন্তু যারা ধৈর্যের সাথে সবরের সাথে থাকে তাদেরকে পরবর্তীতে দেয় এবং বহুত বেশি দেয়। পরবর্তীতে বুঝতে পারে যে ওই পাত্রটা ফেলে দেওয়াতেই বড় ভালো হয়েছে, ওখানে এটা আসতই না। তো ওই যে দাতা 1 গ্রাম মধু দিলেন,
ওইটা ওই শিশুটা কেমন করে আসতো? হতোই না। আল্লাহ তাআলার দান মানুষের চাওয়ার চেয়ে অনেক বেশি বড়। কারণ মানুষের চাওয়া, মানুষ তার জীবন এই আলমে আসবাবের জগতে তার জীবন। ও আসবাবের জগতের বাইরে কিছু চাইতেই পারে না। আর শরীয়ত তাকে বলেও না যে এর বাইরে তুমি চাও। কেউ যদি কোনোভাবে আকাশে উপর ঝুলছে, মাটিতে দাঁড়িয়ে নেই, তার পা শূন্য, ওই সার্কাস জাদু টাদু ইত্যাদি অনেক সময় দেখা যায় কিংবা সত্য না হইতে যাই হোক, কিন্তু মাটি কোথাও দাঁড়িয়ে নেই আমার উপর। তো ওই অবস্থায় যদি নামাজ পড়ে তো নামাজ আদায় হবে না। কারণ নামাজের জন্য এটা একটা শর্ত যে তার মা তার পা জমি থাকতে হবে। এটা বাস্তব জগৎ। আকাশে উঠছে, তো ওই অবস্থায় নামাজ হবে না। জাহাজ, ট্রেন ট্রেন ইত্যাদি ওগুলো তার মাটি ধরে নেওয়া হয়। কারণ মানুষের জীবন হচ্ছে আলম আসবাবের মধ্যে। আর আল্লাহ তাকে কোন আদেশ দেন না যেটা এই আলমের আসবাবের বাইরে, যেটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা বলেননি যে তুমি মেরাজে উঠো, আসমানে উঠো, প্রথম আসমান, দ্বিতীয় চতুর্থ আসমান, নিজে থেকেই কোন রকম করে লাফ দিয়ে হোক আর যেভাবে নিজে উঠো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আসমানে ওঠার কোনো হুকুম দেন। নিয়ে গেছেন বাইতুল মাকদিসে, ওখান থেকে আল্লাহ তাআলা নিজ তরতিবে নিয়ে গেছেন আসমান সাক্ষাতে। তো আলমে আসবাবের বাইরে যেটা করেছেন ওটা রাসূল সাল্লাল্লাহু করতে বলেননি, নিজে নিয়ে গেছেন। কারণ হুকুম যতগুলো আছে, হুকুমগুলো আলমে আসবাবের ভিতরেই থাকে। মানুষ তার নিজের চিন্তাও আলমে আসবাবের ভিতরেই করে, এর বাইরে সে চিন্তা করেও না। আর করার হুকুমও নয়। অবাস্তব জিনিসের দোয়া করা সুন্নতের খেলাফ, যেটা কোন ধরনের মানুষ কোনো কিছু কল্পনা করতে পারে না। যেরকম দোয়া করছে, আল্লাহ আমাকে একটা বাড়ি দাও মেঘের উপরে, খুব সুন্দর লাগবে দেখতে, লোকেও তাকাবে, আর ওখানে ঠান্ডাও থাকবে বেশি, গরমও বেশি নেই, এসিতে কিছু লাগবে না, খুব আরামের বাড়ি হবে। মেঘের উপরে একটা বাড়ি দাও, তো ওই জাতীয় দোয়া যায়। এটা কোন দোয়া নয়, পাগলামি। আর আল্লাহ তাআলা পাগলামি চান না। তো তার আল্লাহর কাছে চাওয়া বাস্তবের ভিতর হবে। ওই সাহাবিয়া যে মরা ছেলেকে জিন্দা হওয়ার জন্য দোয়া করলেন, তো ওইটা আবার কেমন করে হলো, আর যত কবুল হয়েও গেল, সেটা কি বাস্তবের মধ্যে? হ্যাঁ, ওনার জন্য বাস্তবের মধ্যেও উনি ওটাকে কোনো অবাস্তব মনে করেন। যে মনে করে হতে পারে না, ওর জন্য এই দোয়া শুদ্ধ হবে। উনি এটাকে হতে পারে না মনেই করেন, সেই জন্য ওনার জন্য শুদ্ধ। কিন্তু মানুষ তার জীবন আলমে আসবাবের মধ্যে, আর তার চিন্তা থেকে শরীয়তে যত আহকাম সবগুলো আলমে আসবাবের ভিতরে। ও যখন কিছু চায় আল্লাহর কাছে, তো আলমে আসবাবের ভিতরেই চায়, এর বাইরে না। তো মরিয়ম আলাইহিস সালামের মা ওনার পেটের ছেলেকে আল্লাহর কাছে নজর করে দিলেন, দান করে দিলেন। আর ওনার ইচ্ছা হলো যে ওই জন্য মসজিদে বাইতুল মাকদিসে খাদিম হয়। ওটু পর্যন্ত ওনার চিন্তার মধ্যে, নাগালের মধ্যে আছে। ওনার ছেলে বা নাতি নবী হবে, এটাকে চিন্তাই করতে পারে না। এত বেশি বড় জিনিস। দিনদার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, দিনের খিদমত করতে চান। তো দিনের খিদমত একজন মানুষ তো তার নিজের কল্পনায় যতটুকু যায় অতটুকুই করবে। আর কল্পনাতে এটুকু করা সম্ভব যে আমার ছেলে মসজিদে খাদিম হবে, মসজিদ পরিষ্কার করবে, মসজিদ দেখাশোনা করবে, যারা মসজিদ তাদের যত্ন করবে।
এটুকু মানুষ চিন্তা করতে পারে। আর উনি ওইটাই চিন্তা করলেন, আর ওইটাই উনি আল্লাহর কাছে দিলেন যে আমার পেটের ছেলেকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা কবুল করলেন, কিন্তু আল্লাহ তাআলা কবুল করলেন আল্লাহ তাআলার নিজ শান মোতাবেক, উনার পরিকল্পনা মোতাবেক নয়। প্রথম কথা, ওনার যে পরিকল্পনা ছিল বা ওনার যে ধারণা ছিল যে ওনার ছেলে হবে, আল্লাহ তাআলা ওটাকে ছেলে বানালেন না বানালেন নেই, ওনার প্ল্যানকে দিলেন ভেঙে। উনি নিরাশ হলেন, বলে আল্লাহ এটা নেই। উত্তরে আল্লাহ তাআলা বলে যে আমি জানি এটা নেই। আর এবারে বলেন ছেলে মেয়ের মতো নয়। আবার যদি উঠতে নিরাশ হয়ে গেলে নিজেকে মসজিদের খাদেম মৃত্যুতে হবে না। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের কাছ থেকে ঈসা আলাইহিস সালামকে বের করলেন, আর ঈসা আলাইহিস সালামের নানির যে দান ছিল যে মসজিদে খাদিম হবে, ওইটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে এত বড় করলেন যে মসজিদে খাদিম নয় বরং বনি ইসরাইল জবরদস্ত নবী বানাবে। কোথায় মসজিদে খাদিম আর কোথায় নবী? উনি চেয়েছেন ওনার চিন্তা অনুযায়ী, যতটুকু চিন্তা নাগালের মধ্যে আছে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার দানের শান অনুযায়ী। যেরকম ওই মহিলা সে চাইতে এসেছে 1 শিশি মধু, দাদা দিয়েছে 1 গ্রাম মধু, ওইটা ওই শিশিতে ধরবে না। তো মরিয়ম আলাইহিস সালামের মা যেভাবে চেয়েছিলেন ওইভাবে আল্লাহ তাআলার দেওয়া ধরবে না, সেজন্য আল্লাহ তাআলা অন্যভাবে দিলেন, ওই সেটাকে বাতিল করে দিলেন। আল্লাহ তাআলা বান্দার চিন্তাগুলোকে বাতিল করে দেন আর নিজ শান মোতাবেক দিয়ে থাকেন। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা, আরাফতু রাব্বি বিফাসলিল আযান। আযান তো আমরা শব্দ খুব জানি, সব দিকেই জানি, বিভিন্ন ধরনের টার্গেট করা থাকে আযান, হালকা আযান, গ্রামের আযান ইত্যাদি। তো ওই আযানের কথাই বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু, আরাফতু রাব্বি বিফাসলিল আযান। আমার আযান, আমার যে টার্গেট আমি যেগুলো করে রেখেছি ওগুলোর ব্যর্থতার মধ্যে আমি আমার রবকে চিনেছি। ফসল বলে ফেল করা, পরীক্ষা টরীক্ষায় ফেল করা, নাজাহা বলে পাশ করা, আর তার বিপরীত হলো ফেল করা বা ফসল। তো আমার লক্ষ্যের ব্যর্থতার মধ্যে ভিতর দিয়ে আমি রবকে চিনেছি। রব উনি যে বান্দা প্ল্যান করে, আল্লাহ তাআলা ওর প্ল্যানকে ফেল করে যে নিজ সামনে দিয়ে থাকে। আর আল্লাহর দেওয়া তার প্ল্যানকে বহুত বেশি বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিকে বেরোলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর লস্করের মোকাবেলা করবার জন্য, যেটা একটা ব্যবসায়ী লস্কর ছিল, ওটা কোনো যুদ্ধ বাহিনী নয়। ব্যবসায়ী লস্কর তো ব্যবসায়ী লস্করই, অত বেশি যুদ্ধের জন্য প্রস্তুতি তার নেই। যদিও আরবের প্রচলন ছিল কিছু অস্ত্র থাকা, একেবারে বিনা অস্ত্রের চলাফেরা তারা করতেই না, আক্রমণটা যে কোনো সময় হতে পারে। কিন্তু মূলত ব্যবসা সংখ্যা অত বেশি বড় নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটার জন্যই গেলেন, সেই হিসাবে যে প্রস্তুতি ছিল ওই ব্যবসায়ী লস্করের মোকাবেলা করবার জন্যই যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা ওটাকে বদলে দিলেন। আর আবু সুফিয়ান ওনার বুঝতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ধাওয়া করতেন। রাস্তা পার হতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ওই দিকে গিয়েছেন, ওই রাস্তা আবু সুফিয়ান ক্রস করেছেন। গোবর দেখেছেন, ওটের গোবর, আর বহুত হুঁশিয়ার উঠছিলেন। তো সেই গোবর দেখার সময় হুঁশিয়ার থাকতেও হতো। গোবর দেখেছেন, আর গোবর দেখে এই গোবর থেকে কয়েকটা কথা উনি বের করেছেন। কথাগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 300 জন লোককে নিয়ে উনার মোকাবেলায় এসেছেন। কথাগুলো বের হয়েছে গোবর থেকে।
বুদ্ধি করে বের করে, তোদের গোবর থেকে এই কথাগুলো কেমন করে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 300 জন লোক নিয়ে ওনার মোকাবেলায় এসেছেন। এই কথাগুলো উনি গোবরকে আবিষ্কার করলেন। কোন তুচ্ছ বুদ্ধির লোক ছিলেন না। আর সেই হিসাবে পথ পরিবর্তন করে মক্কায় খবর দিলেন, এদিকে এলেন না যেখানে মোকাবেলা হতে পারে, রাস্তা বুঝতে পারলেন যেখানে মোকাবেলা প্রস্তুতি নিয়েছেন, রাস্তা পরিবর্তন করলেন আর মক্কায় খবর দিলেন। মক্কা বাহিনী প্রস্তুত হয়ে গেল, আর বড় শক্তিশালী বাহিনী, হাজারের ঊর্ধ্বে সশস্ত্র, একেবারে যত তাদের অস্ত্র আছে। এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই প্রস্তুত ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা চেয়েছিলে ছোট বিজয়, আর আমি চেয়েছি যে কাফিরদের যেন কোমর ভেঙে যায় বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একটা উপকারকে সামনে দিয়ে গেছিলেন যে ব্যবসায়ী লস্করের মোকাবেলা হবে আর কিছু অস্ত্র পাবেন, এইটুকু না চিন্তা। আর আল্লাহ তাআলা একেবারে পুরা মক্কার উপর একটা জবরদস্ত বিজয় দিতে চান, যে বিজয় তাদের কোমরই ভেঙে যাবে। বদরে তাই হয়েছিল। সুরত কি আপিয়া করলেন যে বিনা অস্ত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের মোকাবেলা হবে, তারা সশস্ত্র। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওই লস্কর যেভাবে চেয়েছিলেন সেইভাবে যদি পেতেন, তাহলে ওই অস্ত্র তারা তাদের পেয়ে যেতেন, আর আবু সুফিয়ানের লস্করের উপর বিজয় হয়েও যেত। মক্কার লোকের রাগ বাড়ত, আর তারা বড়সড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিত, আর এই কথা বলতো যে ছোট দল পেয়ে আক্রমণ করেছে, কাপুরুষের দল, দেখে নেব। কিন্তু যেভাবে হয়েছে বদরের পরে, মক্কার যে বদরের পরে যে আলোচনার সুর ছিল কাফিরদের মধ্যে, এটা মোটামুটি এই ধরনের যে এত অস্ত্র এত সংখ্যা নিয়েও আমরা যখন জিততে পারলাম না, ভবিষ্যতে কোনোদিন জিতা তো আর আশা করতে পারছি না। একেবারে মন ভেঙে, আর এই মন ভেঙে যাওয়ার কারণে ওই সময় বদরের পরপরই মক্কাতে বেশ কিছু মুসলমান হয়েছে। রাগ তো হয়নি, তাদের ভবিষ্যতের যে কোনোদিন মোকাবিলা করতে পারবে সেই সাহস ভেঙে। এত বড় সুযোগ, তাদের অস্ত্র নেই, সংখ্যায় অল্প, আমাদের অস্ত্র আছে সংখ্যায় বেশি, তখনও যদি না পারলাম পারবো করে। আর একথাও বুঝতে পারলো যে এটা এই আসবাবের জগতের ব্যাপার নয়, কিছু একটা আছে। স্বীকার করতে চায় না যে কি আছে, কিন্তু মানতে বাধ্য যে কিছু একটা আছে, যেটা এতদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাবার চেষ্টা করছিলেন যে তোমাদের এই আসবাবের জগতের বাইরে আছে। নিজেই বুঝতে পারল কখন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিন্তা করে অগ্রসর হয়েছিলেন, আল্লাহ তাআলা সেই চিন্তা মতো দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা বাতিল, ওইটাকে বাতিল করে দিয়ে আল্লাহ তাআলা নিজ পরিকল্পনা মতো দিলেন। আল্লাহ দান হামেশা এইভাবেই হয়েছে। মূসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাইলকে আল্লাহ তাআলা বহুত বড় একটা ফাতহ দিতে চেয়েছেন ফিরআউন এবং তার কওমের উপর, কিন্তু শুরুতে এটা ছিল যে বললেন যে বনী ইসরাইলকে নিয়ে তুমি চলে যাও, দেশ ত্যাগ করো। মূসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করার জন্য বেরোলেন, আর মূসা আলাইহিস সালাম এই প্ল্যান করে বেরোননি যে আমরা সমুদ্রের উপর হেঁটে হেঁটে যাব। এই জাতীয় প্ল্যান শরীয়ত ইজাজত দেয় না। শরীয়তের নিয়ম হচ্ছে যে আসবাবের জগতের মধ্যে তার চিন্তাকে রাখা, অবাস্তব প্ল্যান না করে। ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায় তো বহুত যুদ্ধ হয়েছে, বহুত ফতোহাত, বিশেষ করে পারস্যের দিকে এদিকে কিছু নদী টদী আছে। ওমর হামেশা একটা আদেশ থাকতো যে নদী পার হবে না, পানি পার হবে না, কারণ আমরা আরব,
স্থলযুদ্ধ জানি, পানি যুদ্ধ জানি না। আর পানি অতিক্রম করে পানি যদি নদী যদি পেছনে পড়ে যায় তো ফেরার পথ থাকে না। বলবে যে তো কাপুরুষের মতো চিন্তা করেন যে ফেরার পথে আসবেন, হিম্মতের সাথে অগ্রসর হবে যে ফেরার পথে কোন চিন্তা নেই, কিন্তু তা নেই। বরং খুব বাস্তবমুখী চিন্তা করছেন যে ফেরার পথ যেন থাকে, সেই জন্য নদী অতিক্রম না করার নির্দেশ থাকবে। এক বাহিনী নদী অতিক্রম করেছে, পানি অতিক্রম করেছে, খুব নারাজ হয়েছে, স্টার্ট করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন প্রকাশ্যে দাওয়াতের অনুমতি চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতে চাইলেন না, এই কথা বলে ইন্না কালিলুন, আমরা সংখ্যায় অল্প। কিরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল নাই, কিন্তু সংখ্যা অল্প বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেক পীড়াপিড়ি করে অনুমতি নিলেন। আর যেটা আশঙ্কা ছিল ওইটাই হলো যে খুব মাটি ওটা যে পড়তেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কালিলুন, একজন দুনিয়ার সাধারণ মানুষের মতোই কথা বলেছে, আমরা অল্প। এগুলো বলেন নিজ আসমানকে ফেরেশতা হবে, কিছু হবে না। তো মানুষ তো প্ল্যান করে যেটা তার বুদ্ধিতে কুলায়, কিন্তু দাতা দান তার ছান মতো। আর মানুষের বড় সে চাইতে পারি, চিন্তা কল্পনার প্রত্যেকটা তার নিজের কল্পনার একটা সীমানা। মানুষ মনে করে যে মানুষ যা কিছু কল্পনা করতে পারে বা যা কিছু ভাবতে পারে, যা কিছু ভাবতেও পারে না, যা কিছু আল্লাহ চাইতেও পারে না, তার সীমার ভিতর থাকে। এক ওলি আল্লাহর বাড়ি পরিষ্কার দিল এক মেথর ছেলে, খুব ভালো সুন্দর করে কাজ করলো, ধুয়ে টুয়ে মুছে পরিষ্কার এবং দুর্গন্ধ দূর করে একেবারে খুশবু দিয়ে ভরে গেল, খুব খুশি হল। আর জোশের মধ্যে উঠে বললেন যে চাও কি চাইবে। তারও ইয়াকিন হলো যে বহুত বড় ওলি আল্লাহ, ইনার দোয়া কবুল হবে, আর আমাকে বলেছেন আমি যা চাইবো তাই দোয়া করে দেবেন আর হয়েও যাবে। তার পুরা ইয়াকিন হলো। সে খুব ভেবে চিন্তে বলল ভালো চান্স পেয়েছে এবং যেটা চাইবার চাইনি, তোমাদের কি দোয়া করবো? ঠিক তো, যেটা চাইবো সেটা দেবেন তো? হ্যাঁ, পাঁচটা কথা পাকা করে দেবো, দোয়া করে না আমি যেন মেথডের সরকার হয়ে যাই। এর চেয়ে বেশি চিন্তা করতে পারে, ওইটাও সীমানা। ছাত্রকে যদি ওরকম যাওয়া হয়, তোমার কি চাইবে? ও বলবে যে আমি যেন ফার্স্ট ক্লাস পাস হই। ওই মেথড তার সর্দারের সীমানার ভিতরে যেরকম চাইতে পারে না, ওই ছাত্র ফার্স্ট ক্লাসের বাইরে চিন্তা করতে পারে। চাকরিমান তার প্রমোশন চাইবে, ব্যবসায়ী তার ব্যবসার লাভ চাইবে, জমি চাইবে যে এক গরু জায়গায় 3 গরু হয়, গোবর আরো বেশি হয়। আর আল্লাহ তাআলার দান একটু বহুত বেশি বড়। তো যে দিতে চায় সে ওর চিন্তা মতো দেবে। প্রথম কথা যে ওর চিন্তা ওর পরিকল্পনা বাতিল করে দেবে, আর তারপর আল্লাহ তাআলা নিজ সামনে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বেরোলেন। শুনেছেন আখির নবী আসবার জামানায় এসে গেছে, মরু দেশে থাকবেন, উটের দেশে, খেজুরের দেশে হিজরত করবেন। অস্পষ্ট কিছু কথা, এই কথার উপর একজন মানুষকে খুঁজে বের করা। রওনা হলেন আরবের দিকে। ওনার প্ল্যান যে আরবে যাবেন আর গিয়ে তারপর খোঁজখবর করবেন, যেটা কিছু ভাবতেন। ওনার কাছে টাকা পয়সা যা কিছু ছিল, এক ব্যবসায়ী কাফেলাকে পেলেন, মক্কার কাফেলা ছিল তারা, তাদেরকে টাকা দিলেন আর বললেন যে তোমাদের সাথে আমাকে মক্কায় নিয়ে যাও। তারা ওনার টাকা নিল, ওনাকে সাথে নিল, কিছু দূরে এনে ওনাকে বিক্রি করে দিল গ্রাম হিসেবে। গেল ওনার সবটা কোথায় মক্কায় যাওয়া, আর হয়েছে এখন গোলাম। ওনাকে যা কিনল তারা ছিল ইহুদি, তাদের আত্মীয় ছিল মদিনায় বনু কুরাইজা। বনু কুরাইজা তারা তাদের আত্মীয়র কাছে বিক্রি করলো বা হয়তো দান করলো।
বনু কুরাইজা ওনাকে মদিনা নিয়ে গেল, আর মদিনা এনে তাদের বাগান ছিল খেজুরের বাগানে কাজে লাগালো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই উপলক্ষে সাক্ষাতের বন্দোবস্ত হয়ে গেল। ওই খেজুরের বাগানই খবর পেলেন যে নবী এসেছেন, উনি সুযোগ মতো গিয়ে দেখা করলেন। উনি নিজে থেকে ওনার বুদ্ধি দিয়ে প্ল্যান করে খুঁজে বের করতে পারতেন। কোথায় খুঁজবেন? মক্কায় যদি জানো বা তাও পাওয়াটাও মুশকিল। এত তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছিলেন মদিনায়। ওনার যে প্ল্যান ছিল আল্লাহ তাআলা ওইটাকে একদম ভেঙে দিয়ে ওনাকে বানানোর গোলাম, আর গোলাম বানিয়ে তো ওনাকে আনলেন মদিনায়। আর মদিনায় আনতে হলে গোলাম বানাতে হবে। এই জন্য যে পুরোপুরি যদি ওদের কাবুতে না আসেন তাহলে আসবেন। ডাক্তার যদি অপারেশন করতে চায় তাহলে পুরা নিজের কাবুতে নেই আগে। আইনগত দিক থেকে ওর কাছ থেকে সাইন করিয়ে নে যে মরলে তোমার দোষ আর বাঁচলে আমার গুণ। একে ওই দলিলের মধ্যে সাইন করে নেয়, বাঁচলে আমাকে টাকা দিতে হবে। ওটাও সাইন করা থাকে, একটা মৌখিক কথা থাকে, সাইন করা থাকে যে মরলে তোমার দোষ, আমি নির্দোষ। রোগী সাইন করে, রোগী বা রোগের পক্ষ থেকেও আইনগত দিক থেকে সম্পূর্ণ তার সুবিধাজনক কবজাতে নিয়ে দিল। এখন যদি ওকে মেরে ফেলে করবার কিছু নাই, সত্য কথা আছে, এতেও সন্তুষ্ট হয় না। ওটিতে নিয়ে অপারেশন টেবিলে নিয়ে ওকে ওষুধ টষুধ দিয়ে সম্পূর্ণ অজ্ঞান বানা, যাতে নিজে কিছু ভাবতেও না পারে, না করতে পারবে, না ভাবতে পারবে, না বলতে পারবে, না তাকাতে পারবে। ও সব কর্মক্ষমতা একেবারে ছিনে নেয়, একেবারে সম্পূর্ণভাবে নিজের কবজাতে নেওয়ার পরে তারপর অপারেশন করে। সলমান ফার্সি রাদিয়াল্লাহু মদিনা আনতে হলে ওনার মালিকদের কবজা সম্পূর্ণ না দিলে উনি বলেন আমি মক্কা যাবো, গন্ডগোল লাগতো। তো যাতে এই কথা বলার সুযোগই না থাকে আল্লাহ তাআলা ওনাকে গোলাম বানায়, যাতে ওনার মতামতের কোন জায়গায় নেই। উনি বলে মক্কা যাবো, তোমার তো আজকে দিকে শুনবে নাকি, ওটাই প্রশ্ন উঠে। আর নিজ বুদ্ধিমতো যদি চলতেন তো মদিনা চকের মধ্যে মক্কা যেতেন, ছোট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চলে এসেছেন, আবার মদিনা আসা মুশকিল হতো। আর মক্কায় গিয়ে লোকে কত কথা শুনতেন, ও খুঁজে হতো পাগল হতো জাদুঘর। কিন্তু আল্লাহ তাআলা তা করলেন, একেবারে মালিকদের কবজার মধ্যে দিলেন আর তারা ওনাকে মদিনা নিয়ে গেল। ওনার প্ল্যান মতো নয়, ওনার যে প্ল্যান ছিল সেই প্ল্যান নিয়ে গেল, ওটা ব্যর্থ হল। আলী রাজুর যে কথা, আরাফতু রব্বি বিফসলিল আযান, আমি আমার রবকে জেনেছি আমার সিদ্ধান্তের ব্যর্থতাতে বা সিদ্ধান্তের ভেঙে যাওয়াতে। আমি একটা জিনিস ভেবেছি করব, ওইটা হয়নি, ওইটা নাই করে যে আলাদা সম্পূর্ণ অন্য কিছু এটা করলেন, যেটা কোন চিন্তা কল্পনার মধ্যেই ছিল না। তো মূসা আলাইহিস সালাম একজন মানুষ যেভাবে চিন্তা করবে সেইভাবেই চিন্তা করলেন যে স্থলপথে রওনা হল। আল্লাহ তাআলা উনার প্ল্যানকে ভেঙে দিলেন, ওটাকে ফেল করা হয়েছে। আর এনে হাজির করা হয় সমুদ্রের সামনে ভুল করে। আল্লাহ তাআলা একে নবীর একে শান দেন। মূসা আলাইহিস সালামের শান ছিল যে পথ ভুল করতেন খুব, আর পথ বারবার ভুল করে প্রত্যেকবার খুব লাভবান হয়েছেন। এর আগে উনি পথ হারিয়েছেন, একবার পথ হারিয়ে নবুয়ত পেলেন, এবার পথ হারিয়ে দেখে বাকি পাওয়া যায়। মূসা আলাইহিস সালামের আশা আছে, কেন অতীতেও পথ হারিয়ে উনি লাভই রয়েছেন, সেই জন্য অত বেশি ভয় করেনি। কিন্তু বনি ইসরাঈল বিচার ভয় করে, যদি পথ না হারাতেন তাহলে এত বড় বিজয় উনি পান। উনি যেভাবে ভেবেছিলেন সেটা বড় ছোট বিজয় ছিল, যে ফিরআউনের কাছে পালিয়ে গেলেন, তার শেষ। এরপর আর কি হলো? কিছুই নেই। কিন্তু আল্লাহ তাআলা ওটা জানেন, উনি যে পথ করে একেবারে চুপচাপ অন্ধকার মধ্যে পালিয়ে যাবেন তা না, বরং ফিরআউন এবং তার কওমকে ধ্বংস করবে না, ধ্বংস করা ছোটখাটো ভাবে যে যুদ্ধ করে না,
এমন ভাবে যে পুরা দুনিয়াকে এমন পর্যন্ত জানি যে লড়তে হলে এইভাবেই লড়তে হয়, একেবারে সমুদ্রের মধ্যে ডুবিয়ে। আর তারপর নিশ্চয় উপরে সম্পূর্ণ কর্তৃত্ব পাবেন, তাদের রেলি বাগানগুলো নিজেদের হাতে আছে। আল্লাহ তাআলা এত সব দুনিয়া এবং আখিরাতে বিরাট জিনিস দিতে চেয়েছেন। মুসা আলাইহিস সালাম নবী হলে কি হবে? মানুষ, তো মানুষই তো সেদিন আছে আনা বসে মৃত্যু, তো মানুষ মানুষের মধ্যেই চিন্তা করতে হবে। এত জিনিস মুসা আলাইহিস সালাম চিন্তা করতে পারবেনই না, আল্লাহ তাআলা চানও না, অবাস্তব অসম্ভব কথা। উনি ওনার মতো চিন্তা করলেন, আল্লাহ তাআলা ওনার প্ল্যানকে উড়িয়ে দিয়ে সমুদ্রের সামনে এনে নিজ প্ল্যান মতো দিল। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, এই দিন আমাদের কাছে চায় যে আমরা আমাদের প্ল্যানকে ছাড়ার জন্য প্রস্তুত হই আর আল্লাহর উপর নিজেকে ছাড়বার জন্য প্রস্তুত হই। ওফাওয়াদু আমরি ইলাল্লাহ, কোরআন শরীফে কোন একজন নবীর মুখ দিয়ে আল্লাহ এই কথা বলাচ্ছেন যে আমি আমার সব ব্যাপার আল্লাহর হাতে সুপর্দ করলাম। আল্লাহর হাতে সুপর্দ করা, সুপর্দ করা মানে কি? তোমার সুপর্দ করতাম, আমি তো এরকম চাই, ওরকম না, সুপর্দ করলাম, তুমি যেভাবে করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। তুমি আমাদেরকে আমাদের নিজ হাতে এক পলক পরিমাণ ছেড়ে দাও, সম্পূর্ণ তুমি না, নিজ মতো নয়, আমার চিন্তা আমার বুদ্ধি আমার করা কোনটা নেই, সেগুলো না। কুলুবানা ওয়া নাওয়াসিনা ওয়া জাওয়ারিহানা বিয়াদিক, আমার দিল, আমার কপালের চুল, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব তোমার হাতে। এগুলো কিছু তুমি আমাকে দাও, আমাকে দিও না, এগুলো সব তুমি তোমার হাতে রাখো, তুমি চাও, আমাকে আমার হাতে দিও না। যে বন্দা তো নিজ হাতে আছে, সে প্ল্যান চিন্তা করবো না করে সে পারেই না। মানুষ মেজাজ রেখে প্রত্যেকদিন সকালে সে কিছু প্ল্যান করবে, প্রত্যেকদিন বিকেলবেলা কিছু প্ল্যান করবে, আগের দিনে চিন্তাও করবে। মুসা আলাইহিস কিভাবে যাবেন, পূর্ব দিয়ে যাবেন, এগুলো চিন্তাও করলেন, প্ল্যানও করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান লস্করের সাথে যাওয়ার প্ল্যানও করলেন। তো প্ল্যান তো মানুষ করবে, মানুষ হিসেবে সে প্ল্যান করতে পারে, ও কিছু না কিছু তার মনে আসে। কিন্তু এরপরেও যেন দোয়া করে দেয় যে আল্লাহ আমি এটা প্ল্যান করেছি, কিন্তু তোমার দেওয়া এসে ভালো, আমি তো আমার দুর্বলতা একটা কিছু করেছি, এইটা যে থাকতে হবে এবং কোনো জরুরি নয়, তুমি মেহরবানি করে এগুলো সব ফেলে টেলে দিয়ে তুমি তোমার সামতাও দাও। আমি চাই পরীক্ষায় পাস করবো, আল্লাহ তাআলা চাই আমাকে ফেল করাবেন, বলে দেবেন, আমি প্রস্তুত। আমি চাই প্রমোশন পাবো, আল্লাহ তাআলা আমি তোমার চাকরি করে দেবেন। আমি চাই ব্যবসা লাভ হবে, আল্লাহ চান দোকানে আগুন লেগে যাবে। তো বন্দার জন্য সব অবস্থায় আর প্রস্তুত থাকে, ও কল্পনাও থাকে না। চিল্লা দিল, দোয়া করলো, হজে গেলো, আর দোয়া পেতে আল্লাহ ব্যবসার মধ্যে লাভ দাও, আর চিল্লাতে গিয়ে এসে দেখে দোকানে গেছে আগুন। তো অনেক সময় আগুন লাগে না, কিন্তু যে বিশ্বস্ত লোককে দেখে গেছিল ও সব টাকা মেরে চলে এসেছে। কখনো ভাই, কখনো সালা, কখনো বাইরের বেতন দেওয়া কর্মচারী। ওর আশা ছিল যে চিল্লা দিচ্ছি, চিল্লা না দিয়েই আমার ভালো লাভ হয়েছে, চিল্লা দিলে আল্লাহ জিনা কত বেশি লাভ হবে। সে চিল্লা দিয়ে দেখলো যে যখন দোকানে লাল বাতি জ্বলছে, প্রস্তুত যেন থাকে। সে তার নিজ চাওয়া তো মানুষ হিসেবে তার দুর্বলতা, যে কোনো না কোনো একটা আসবাবের দিকে তাকায়, আসবাব ছাড়া সে ভাবতে পারি, কোন না কোন ভাবে ভাবতে পরিষ্কার জড়িত হয়েই যায়। কিন্তু দিন এটা দাবি করে যে আমি যদিও এটা আসবাবকে সামনে রেখে এটা পরিকল্পনা সামনে চাচ্ছি যে আমি এই জবটা প্রমোশন দাও, ডিমোশন দাও, কিছু একটা দাও ইত্যাদি, এগুলো থেকে আমি নিজের মনকে মুক্ত করতে পারি না, ঘুরে ফিরে অজান্তেই চলে আসে। কিন্তু দিলকে এই কথার উপর ইয়া করা যে তুমি যদি এর বিকল্প অন্য কিছু দাও আমি সন্তুষ্ট, আর এটা আমি ছাড়তে রাজি। আর যখন এসে যায় তারপর ইতমানান থাকে। বদরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভেবেছিলেন ওইভাবে কিছুই হলো না, একেবারে উল্টোপাল্টা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর সম্পূর্ণ মুতমাইন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যেভাবে ভেবেছিলেন
ওইভাবে কিছুই হলো না, একেবারে অন্য হয়ে গেল, গোলাম হয়ে গেলেন, কিন্তু আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট, কোন শিকায়ত নেই, নৈরাশ্য নেই। লিখে লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, তাতে তোমার নিরাশ না হও জাহারিয়ত, নিরাশ না হয়, বরং আল্লাহ তাআলার কাছ থেকে আরো বড় আশা করো। আল্লাহ তাআলা তার সামনে তো দেন। তো আল্লাহ তাআলা আমার তৌফিক নসিব করুক, নিজেদের জীবনকে আমার চিন্তা থেকে সব কিছুকে আল্লাহর হাতে ছাড়ার চেষ্টা করি। আর এটাই আমার দিন আমার কাছে দাবি করে যে আমি আমার জীবনকে আল্লাহর হাতে তুলে দেব, তুমি যেভাবে চাও সেটা আমি চাল। এটার জন্যই আল্লাহ পথে দেওয়া আমার এই চিল্লা যাওয়া। কেন চিল্লা না গেলে আমার কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল, যখন যাবো ওইগুলো ছুটবে বা আমার মন সেটার জন্য প্রস্তুত হবে। প্রত্যেক বছর 3-4 যদি করে থাকে তো ওর দুনিয়াদার হিসেবে মানুষ যেসব চিন্তা প্রোগ্রাম করে ওগুলোর শেখানো মুশকিল হবে। ব্যবসায়ীর ব্যবসার উপর আঘাত করবে, চাকরিজীবী চাকরির উপর আঘাত করবে, পরিবারওয়ালার পরিবারের উপর আঘাত করবে, বাচ্চা আচ্ছা ইত্যাদি। মানুষ তো একটা ব্যস্ত হয়ে যায়। তশকিল করতে গেলে কত অসুবিধা, যে কি হয়েছে যে ছেলের পরীক্ষা, যে ছেলের বয়স কত 1.5 বছর, কিন্তু পরীক্ষা সামনে, এই অবস্থা কেমন করবে? ছেলেও বুড়ো হয়ে গেছে, এখন কি যখন নাতির পরীক্ষা, ছেলে মেয়ে হয়ে গেল, কেউ তো কথা বলছে। কখনো কখনো ওই নাতির মুরগি আছে, ওই দেখবার লোক নাই, সকালবেলা নাতিকে স্কুলে নিয়ে যেতে হয়, কখনো করে কখনো হেঁটে, একটা না একটা তার আছে। আর যদি সে ওরকম সময় দিতে থাকে তো তো নাতি তাবিতারিও হবে না, অত ছেলে দেখা হবে না, ছেলের পরীক্ষা টরীক্ষা খুঁজ নিতে পারবেই না, কোথায় কথাই পাবে না যে সে কি পড়বে, তো চলবে। আর এইভাবেই আল্লাহ তাআলা চান এই কোনটার মধ্যে ঢুকে যাওয়া না, সেই জন্য আল্লাহর হাতে নিজেকে খাওয়া আছে। এটা আমি সব আল্লাহ আমার সবাইকে তো করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।